বিরাট কোহলি যখন ৮০ রানের গন্ডি পার করে ফেলেছিলেন তখন মনে হচ্ছিল আমাদের যে বিরাট কোহলি যেন অস্ট্রেলিয়ান বোলারদেরকে বলছিলেন, আরে ভাই যত তাড়াতাড়ি পারো আমাকে বল ডেলিভারি করো, কারণ আমার পাশে এত সময় নেই ক্রিজে দাঁড়িয়ে থাকার মতো। আর তাছাড়া আজ আইপিএলের মেগা অকশন রয়েছে, সেই অকশনটা তো আমাকে অন্তপক্ষে দেখতে হবে। আমার টিমে কোন কোন প্লেয়ার নতুন জয়েন হচ্ছে তাদেরকে তো আমাদেরকে দেখতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বল ডেলিভারি করো। ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি, যাকে আমরা রানের মেশিন বলি, তিনি আবারও প্রমাণ করে দিলেন যে তিনি এখনও পর্যন্ত ফুরিয়ে যায়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ৮১তম সেঞ্চুরি রান করে ফেললেন। প্রায় দীর্ঘ ১ বছর বাদে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি নিজের ১০০ রান পূরণ করলেন। ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে আবারও ১০০ রান করে ফেললেন, যার সুবাদে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে ৮১তম ১০০ রান হয়ে গেল। ৮১তম ১০০ রান হয়ে গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফার্স্ট ইনিংসে রান পেলেন না, তখন সেকেন্ড ইনিংসে আমরা দেখতে পেলাম তার স্ত্রী অনুষ্কা শর্মা, যিনি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। আর তখন থেকে আমাদের ধারণা ছিল যে আজ বিরাট কোহলি আমাদেরকে বড় একটা কিছু উপহার দিতে চলেছে। সত্যিই তাই হলো। এর থেকে আর বড় খুশির খবর কি হতে পারে? যখন অনুষ্কা শর্মা অস্ট্রেলিয়া স্টেডিয়ামে বসে তিনি খেলা দেখছেন, আর সেই সময় বিরাট কোহলি ব্যাট হাতে নিয়ে নেমে গেলেন, দেবদূত পাডিক্কল যখন তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন, তখন তিনি দাঁড়িয়ে থেকে তার যে শটগুলো আমরা দেখছিলাম আজ, সত্যি বিরাট কোহলির অনবদ্য শট আজকে আমরা দেখলাম। আজ আমরা বিরাট কোহলির বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে গিয়েছিলাম যে আজ বিরাট কোহলি কিছু একটা করতে চলেছে, কারণ তার সামনেই বসে রয়েছে তার স্ত্রী অনুষ্কা শর্মা। স্ত্রীকে তো কিছু একটা উপহার দিতেই হবে, কেননা দীর্ঘ প্রায় ১ বছর বাদে অনুষ্কা শর্মাকে আমরা স্টেডিয়ামের আশেপাশে দেখতে পেয়েছি। আর ১ বছর পর বিরাট কোহলি এখনও পর্যন্ত একটিও সেঞ্চুরি রান করতে পারেনি। তাই অনুষ্কা শর্মাকে কাছে পেয়ে তিনি সেঞ্চুরি করবে না, তা কখনো হয় কি? আমরা অনেক সময় দেখেছি ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি যখন একের পর এক ইনিংসে ফ্লপ খেয়েছেন কিংবা ০ রানে প্যাভিলিয়নে ফিরেছেন, তখনই তার পাশে দেওয়ালের মতো দাঁড়িয়েছেন তার স্ত্রী অনুষ্কা শর্মা। হ্যাঁ, অনুষ্কা শর্মাকে আমরা অনেক ম্যাচে দেখেছি, যখনই বিরাট কোহলি তিনি একের পর এক ইনিংসে রান পাচ্ছেন না, তখনই তিনি যত ব্যস্ততা থাকুক না কেন, তখনই তিনি বিরাট কোহলির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আর সেখান থেকে বিরাট কোহলি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে অনেক ম্যাচে আমরা দেখেছি। আজও তাই হলো। দীর্ঘ ১ বছর যাবৎ যখন বিরাট কোহলি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে একটিও সেঞ্চুরি রান করতে পারছিলেন না, তখন তিনি হতাশায় ভুগছিলেন। আর আজ সেই হতাশা থেকে তিনি কিছুটা স্বস্তি পেলেন, কারণ তার স্ত্রী অনুষ্কা শর্মা আজ স্বয়ং তিনি অস্ট্রেলিয়া স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। আর স্ত্রীর সামনে এত সুন্দর একটা উপহার দেবে সারা ভারতবাসীকে তথা অনুষ্কা শর্মাকে, তা আমরা কখনো কল্পনা করতে পারিনি। হ্যাঁ, ১ বছর যাবৎ ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তার আন্তর্জাতিক ক্রিকেটে একটিও পর্যন্ত তিনি সেঞ্চুরি রান করতে পারছিলেন না, তার ফলে তিনি হতাশায় ভুগছিলেন। আর আজ সেই হতাশা কিছুটা দূর হলো বলা চলে। আমরা দেখেছি বিরাট কোহলি যখনই কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছে, তখনই তার স্ত্রী তার পাশে ছায়ার মতন দাঁড়িয়েছে। এভরি টাফ সিচুয়েশানে তার পাশে তিনি ছায়ার মতন থাকার চেষ্টা করেছেন অনুষ্কা শর্মা। আজও তার অন্যথা হলো না। হ্যাঁ, দীর্ঘ ১ বছর যাবৎ যখন বিরাট কোহলি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে একটিও সেঞ্চুরি রান করতে পারছিলেন না, তখন তিনি হতাশায় ভুগছিলেন, কারণ তার স্ত্রীকেও এই মুহূর্তে তিনি কাছে পাচ্ছিলেন না। কারণ অনুষ্কা শর্মা সবেমাত্র সদ্যজাত সন্তানের মা হয়েছেন, তার সুবাদে তিনি দীর্ঘ ১ বছর অর্থাৎ ওডিআই ওয়ার্ল্ড কাপের পর থেকে তাকে আমরা স্টেডিয়ামের আশেপাশে কোথাও দেখতে পাইনি। কিন্তু আজ যখন সেই বিরাট কোহলি কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছে, তখনই আমরা অনুষ্কা শর্মাকে অস্ট্রেলিয়ার সফরে স্টেডিয়ামের পাশে দেখতে পেয়েছি, যার সুবাদে তিনি সারা ভারতবর্ষের মানুষকে আজকের অন্ততপক্ষে একটা স্বস্তি দিল বলা চলে, এবং সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে একটা স্বস্তির খবর পেল, কারণ তিনি দীর্ঘ ১ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ৮১তম সেঞ্চুরি রান করে ফেললেন। ধন্যবাদ জানাই বিরাট কোহলি তোমাকে এত সুন্দর একটা ইনিংস উপহার দেওয়ার জন্য। বিরাট কোহলি যখন ৮০ রানের গন্ডি পার করে ফেলেছিলেন, তখন মনে হচ্ছিল আমাদের যে বিরাট কোহলি যেন অস্ট্রেলিয়ান বোলারদেরকে বলছিলেন, আরে ভাই যত তাড়াতাড়ি পারো আমাকে বল ডেলিভারি করো, কারণ আমার পাশে এত সময় নেই ক্রিজে দাঁড়িয়ে থাকার মতো। আর তাছাড়া আজ আইপিএলের মেগা অকশন রয়েছে, সেই অকশনটা তো আমাকে অন্তপক্ষে দেখতে হবে। আমার টিমে কোন কোন প্লেয়ার নতুন জয়েন হচ্ছে তাদেরকে তো আমাদেরকে দেখতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বল ডেলিভারি করো। আমার আর বেশিক্ষণ ক্রিজে থাকতে ইচ্ছে হচ্ছে না, আমি নিজে সেঞ্চুরিটা করব, তারপর আমরা ভারতীয়রা অস্ট্রেলিয়াকে ম্যাচ ডিক্লেয়ার করে দেবো। কারণ অস্ট্রেলিয়াকে ইতিমধ্যে ভারতীয়রা ৫৩৩ রানের লিড দিয়ে দিয়েছে, আর এতেই তারা কুপকাত। মাত্র ৪ ওভার বল করে ভারতীয়রা
তিনটে উইকেট ফেলে দিল অস্ট্রেলিয়ানদের। আর এর থেকে আমরা ধরে নিতে পারছি আমরা এই ম্যাচটা জিততে চলেছি। আমরা অনেকেই ভেবে নিয়েছিলাম যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত আবার প্রথম টেস্ট ম্যাচ হারতে চলেছে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে আমরা দেখেছি ব্যাটিং বিপর্যয়। একের পর এক ব্যাটিং তারা 0 রান করে প্যাভিলিয়নে ফিরেছে, যার সুবাদে ভারতীয় ব্যাটসম্যানরা মাত্র 49.4 ওভার খেলে 151 রান টার্গেট দেয়। আর তার জবাবে অস্ট্রেলিয়ান প্লেয়াররা ব্যাট করতে নেমে একের পর এক উইকেট তারা খুইয়েছে। ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, এমনকি হর্ষিত রানার কাছে। আর যার সুবাদে ভারত মাত্র 104 রানে অস্ট্রেলিয়ানদেরকে অল আউট করে দেয়। তবে আর যাই হোক, অস্ট্রেলিয়ান বোলারদের স্লেজিংকে উপেক্ষা করে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি দীর্ঘ 1 বছর পরে 81তম ইন্টারন্যাশনাল কেরিয়ারে সেঞ্চুরি রান করে ফেললেন। ধন্যবাদ জানাই বিরাট কোহলি তোমাকে এত সুন্দর একটা ইনিংস উপহার দেওয়ার জন্য।